হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। পাত্র হিসেবে সাদাত স্যারকে দেখে হতভম্ব হয়ে যায় ঐশী। নিজের ভাগ্যকে ভেবে আফসোস হয়, তার এটাই কি হওয়ার ছিল তার সাথে? তা না হলে এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো কেন? হ্যাঁ, চরম অস্বস্তিতে পড়েছে সে। টিচারের সাথে স্টুডেন্টদের বিয়ে হওয়াটাকে সারা জীবন তাচ্ছিল্য করে এসেছে সে। এই কাহিনীকে নির্ভর করে যত গল্প, উপন্যাস, নাটক, সিনেমা আছে সব স্কিপ করে এসেছে। আর আজ সে নিজেই কিনা কোনো টিচারের পাত্রী হিসেবে উপস্থিত হয়েছে, তাও কিনা আবার ওনাদের পছন্দ হলে আজকেই বিয়ে হবে। আচ্ছা, এই লোকটা যদি সত্যি রাজি হয়ে যায় তবে কি হবে তার সাথে? আদৌ কি এই লোকের সাথে সংসার নামক বন্ধনে আবদ্ধ হতে পারবে সে? আল্লাহকে মনে প্রাণে জপতে থাকে যেন ওকে সাদাত স্যারদের পছন্দ না হয়। অবশ্য তাকে পছন্দ করার কোনো কারণ অবশেষ নেই, তার চেয়ে বরং অপছন্দ করারই যথেষ্ট কারণ আছে। কলেজের সবচেয়ে রাগী ও গম্ভীর টিচার সাদাত, ডিপার্টমেন্টের সবার আতঙ্কের আরেক নাম। রাসবাড়ি গোছের মানুষ সে। ওই শীর্ষ শিক্ষাজীবনের 2 বছরে সাদাতকে একবারও হাসিমজা করতে দেখেনি। নিয়মের ব্যাপারেও খুব সচেতন সাদাত। সে কলেজে আসার পূর্বে ইনকোর্স পরীক্ষা না দিলেও একদিনের সব সাবজেক্টের পরীক্ষা নিয়ে মোটামুটি নাম্বার দিয়ে পাশ করিয়ে দেয়া হতো। এছাড়াও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাশ করিয়ে দেয়া হতো। কিন্তু সে এসে তার সাবজেক্টে এই সিস্টেম রাখেনি। যেদিন পরীক্ষা ঠিক সেই দিনই উপস্থিত হতে হবে এবং নিজ যোগ্যতায় পাশ করে তবেই ফিল-আপ করার সুযোগ পাবে, অন্যথায় টাকা দিয়েও কোনো সুযোগ মেলে না। ফেল করিয়ে দেয়। প্রচুর ব্যক্তিত্ব সম্পন্ন মানব সাদাত। নিজের ব্যক্তিত্বের মতোই রূপসম্পন্ন ব্যক্তিত্ব ও সৌন্দর্য সব মিলিয়ে সুপুরুষ বলা যায়। ঠিক এই কারণে কলেজে ঐশীদের ডিপার্টমেন্টের সবার আতঙ্ক হলেও অন্য ডিপার্টমেন্টের প্রায় মেয়েরই ক্রাশ সে। কিন্তু ঐশীর জন্য নয়, মেজেটির কোনো এক কুসময়ে তার সাথে পরিচয় হয়েছিল। সেদিন থেকে সাদাত মানেই তার কাছে অন্য সবার চেয়েও অধিক আতঙ্কের নাম। তার সাথে সাদাতের কলেজে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল মাস 6 আগের ঘটনা। কাউকে ইনফর্ম না করে 7 দিন দাদু বাড়ি গিয়ে থেকেছে ঐশী। কলেজে যাওয়া হয়নি এই কয়দিন। দীর্ঘদিন পর দাদু বাড়ি গিয়ে মজা মাস্তি করে 7 দিন পর কলেজে গিয়েছিল সে। তার বেস্ট ফ্রেন্ড সিনথিয়া কপট রাগ দেখায় তার সাথে, তাকে না জানিয়ে এতদিন অন্যত্র থাকায় গাল ফুলায় মেয়েটি। ওকে নিয়ে ক্লাস বাঁক মেরে পাশে ঘুরে বেড়ায় সে, তবুও মন গলে না। সিনথিয়ার ভারী বিপদে পড়ে ঐশী এক পর্যায়ে মজার ছলে বলে, আমাকে যখন না দেখে থাকতেই পারিস না? তোর বড় ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে ভাবি বানালেও তো পারিস, সবসময় চোখে চোখে রাখতে পারবি। এই সুযোগে ফ্রিতে কারো বউ হয়ে গেলাম। উৎসুক হয় সিনথিয়া কৌতূহল নিয়ে। গেস করে তুই শিওর তো আমার বড় ভাইকে বিয়ে করবি? আলবাত শিওর। আমি তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী, তবুও বাড়ি থেকে বিয়ের কথা বলে না বলবে কেমনে? আমার আগে তো আপুর সিরিয়াল, এই সুযোগে সিরিয়াল ক্রস করে আমার বিয়েও হয়ে যাবে। হি মজা। আর তাছাড়া তোর মতো বোনের ভাই নিশ্চয়ই অনেক রোমান্টিক। অ্যান্ড হু কথা শেষ করতে পারে না ঐশী। শোনা যায় খুব খুব কাশির শব্দ। ঘাট ঘুরিয়ে সাদাতকে দেখতে পায় তারা। সরু চোখে ঐশীর দিকে তাকায় সাদাত। তার জীবনে বোধহয় এমন বিরল অভিজ্ঞতা আগে হয়নি। ক্লাস বাঙ্ক মেরে কোনো মেয়ে নিজের মুখে নিজের বিয়ের ঘটকালি করে, এমনটা হয়তো চোখে পড়েনি তার। সাদাত তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। যাওয়ার আগে গম্ভীর গলায় বলে, একটু পরেই আমার ক্লাস শুরু হবে। তা বাদ দিয়ে এখানে কি করছেন আপনারা? ক্লাস করার নিয়ত নেই নাকি? অবশ্য সারাক্ষণ বিয়ের চিন্তা মাথায় ঘুরলে ক্লাস করার কথা মনে থাকবে কেমনে? এইজন জয়ী তো পড়াশোনার এই হাল যে হারে ফেল করছেন। প্রথম বর্ষে টেনে টুনে প্রমোটেড হলেও দ্বিতীয় বর্ষে 2 বছর থাকা ছাড়া উপায় থাকবে না। বলা যায় না, কয়েক বছরও থাকা লাগতে পারে। এর চেয়ে পড়াশোনায় মন দেন। ক্লাসে আসেন, গট করে চলে যায় সাদাত। মাইনকা চিপায় পড়ে সারাদিন ঘোরার ইচ্ছে থাকলেও সাদাতের ক্লাসটা করতে হয় টানা 4-5 মিনিট ক্লাস করে। বিরক্ত হয় ঐশীর। আগে ফোসফোস করে অনেকগুলো বকা দেয় সাদাতকে। দাঁত কিরমির করে বলে, এই স্যার ভাঙ্গা ভটকটি, ঠ্যাপ ঠ্যাপ করা মাইকের মতো সবসময় এমন করে আমাদের 2-3 বছর রিটেক দেওয়ার অভিশাপ দেওয়া না এই স্যারের এক 4 গুষ্টি সারা জীবন রিটেক খাবে দেখিস। আমার মতো নিরীহ মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেলবেন না। প্রচুর চেষ্টা করেও এই স্যার তার পোলাপাইনকে পাশ করাতে পারবে না। পরে অসহায় হয়ে কপাল চাপড়াবেন। আর সবচেয়ে খারাপ জঘন্য মন মানসিকতা, একটা মেয়ের সাথে এর বিয়ে হবে। সেই মেয়ে কোনো কাজে পারদর্শী হবে না। বুয়ের রান্না খেয়ে স্যারের প্রচুর গ্যাস হবে। এ বেলা ও বেলা গ্যাসের মেডিসিন খেয়েও বায়ু দূষণ করে মানসম্মান ডুববে স্যারের। তখন বুঝবে আমাদের শান্ত ব্রেনে অপমান করার পরিণাম কি। সিনথিয়া ফিসফিস করে বলে, আল্লাহর দোহাই লাগে বইন, স্যারকে যা বলার
বল এক চার গুষ্টি তুলিস না আর তখন যে আমার বড় ভাইকে বিয়ে করতে চাইলি সে কে জানিস ঠোঁট টিপে হাসে মেয়েটি বুকের ভিতর ধূপ করে ওঠে ঐশীর সন্দিহান নয়নে তাকায় তার সন্দেহকে সঠিক প্রমাণ করে সিনথিয়া জানা সাদাতি আমার বড় ভাই উঠাও যেন ঠাড়া পড়ে এমন শব্দ পায় ঐশী পায়ের তলা ফাঁকা হয়ে যায় যাকে উদ্দেশ্য করে মজা করল সেই ব্যক্তি সাদাতি হতে হলো চোখ বড় বড় করে তাকায় সে আল্লাহ ডাকিস কেন আর এটা আমাদের থেকে গোপন করার কারণ কি বেডার যেই পার্সোনালিটি ভাই পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে চায় সে যেন কখনো আমাকে স্যারের বোন বলে এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছি এমনটা কেউ না বলে এই জন্য বিশ্বাসটা আড়ালে রাখতে বলে ভাইজা আমিও তার করা আদেশের তলে বন্দি আছি যা থাকলে পড়ে যায় ঐশী এই লোকটার সামনে এখন থেকে যাবে কেমনে এর মাঝেই লাগে আরেক বিপত্তিকাল রাতে কাজিনদের সাথে ট্রুথ অর দেয়ার খেলতে নিয়ে দেয়ার ছিল ক্রাশ অ্যান্ড কনফেশন গ্রুপে সাদাতকে নিয়ে কনফেশন দিয়ে 2-4 ঘণ্টা রেখে দেওয়া আসলে ঐশীর কাজিমরাও জানত সাদাতকে কতটা অপছন্দ করে সে এই কারণেই মজা নিয়ে এই ডেয়ার দেয়া আর সেই গ্রুপের পোস্টে কে যেন সাদাতকে মেনশন দেয় তরতর করে রাগ ওঠে সাদাতের টিচারকে নিয়ে এ ধরনের মস্করা একদম নিতে পারে না সে পিয়ানকে দিয়ে ডেকে পাঠায় ঐশীকে এক রাশ অস্বস্তি ও ভয়ে ভয়ে কম্পিত পায়ে হেঁটে অফিস রুমে যায় ঐশী পুরো রুম ফাঁকা সাদাত বাদে আর কেউ নেই কাপা গলায় অনুমতি চায় ঐশী আমি কি ভেতরে আসতে পারি স্যার মুখের গম্ভীর্যতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় সাদাত থমে থমে গলায় বলে আসেন হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যায় ঐশী আমাকে ডেকেছিলেন স্যার রাগে চোয়াল শক্ত করে সাদাত ভারী গম্ভীর বিরক্তি ভরা স্বরে প্রশ্ন করে এসব কি সাদাতের মেলে ধরা ফোনের স্ক্রিনে তাকাতেই ভয়ে মিয়ে যায় ঐশী তার চোখ দুটিতে কুতকুতে ভয় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেয় সে স্যার কাজিনরা ডেয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি অ্যাড করে কনফেশন দিয়ে 2-4 ঘণ্টা রেখে দেওয়ার জন্য গোবাহ কত সুন্দর করে জবাব দিলেন এটা বলতে লজ্জা লাগলো না টিচাররা এসব করার ব্যক্তি সরি স্যার বুঝতে পারিনি আমি আর হবে না কি অন্যায় কয়েক ধাপে করে আপনি আমাকে ক্লাস টাইম পরে যা নয় তাই বলে অভিশাপ দিয়েছেন আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়েছেন তারপর টিচারকে নিয়ে মস্করা করে কনফো দিয়েছেন একশ্রীতেই এসবের শাস্তি উঠে যাবে স্যার আর এমন হবে না এবারের মতো ক্ষমা করে দেন কান ধরেন ধমকের সুরে বলল সাদাত ভয়ার্ত চোখে তার দিকে তাকায় ঐশী মায়াবী করুণ দৃষ্টি মন সাদাতের তখন ক্লাসে ফেলে আসা মার্কার নিয়ে আসতে গিয়ে তাকে দেওয়া ঐশীর সব অভিশাপ শুনে ফেলেছে সে অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রীকে প্রাইমারির বাচ্চাদের মতো কানে ধরালো মান ইজ্জত সব জ্বলে গিয়েছিল ঐশীর তখন থেকেই সম্পর্কের অবনতি তাদের কেউ কাউকে সহ্য করতে পারে না আর এখন কিনা তার সামনেই পাত্রী হয়ে বসে আছে উহু পাত্রী বললেও ভুল হবে অর্ধাঙ্গিনী হতে চলেছে সে কাজী সাহেব চলে এসেছেন কাগজপত্র থেকে শুরু করে সব রেডি করছেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই হয়ে গেল তাদের বিয়ে এখন থেকে সে আর শুধু ঐশী নয় মিসেস ঐশী শেখ সে সাদাত শেখের অর্ধাঙ্গিনী তার পূর্বের নাম ঐশী খান মা বাবার ছোট মেয়ে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে বিএসসি অনার্স আসলে সাদাতের বিয়েটা ঐশীর বড় বোনের সাথে ঠিক ছিল তাদের পরিবার আর 5-10টা পরিবারের মতো নয় তার বাবা পুরানো রীতি আজ ও ধরে রেখেছে আর এ ব্যাপারে সে ভীষণ স্ট্রং আগেকার দিনের মতো বিয়ের আগে ছেলে মেয়েদের মতো নেওয়াটাকে প্রাধান্য দেয় না ঐশীর বাবা আনোয়ার খান বড় মেয়ে তাবাসুমের অন্তেই ঘরোয়া পরিবেশে বিয়ে ঠিক করেন আজ তাদের আগ ছিল কিন্তু ঐশীর মুখে সাদাতের হিটলার আচরণের কথা শুনে ভয় পেয়ে যায় তাবাসুম ঐশী বোনের করুণ পরিস্থিতির বর্ণনা করে করুণ স্বরে হায় হুতাশ করে এই অবস্থা থেকে রেহাই পেতে বিয়ের দিন সকালে পালিয়ে চলে যায় সে আর তার শাস্তি পেতে হয় ঐশীর মানসম্মান রক্ষার্থে ছোট মেজেকেই সাদাতের পাত্রী হিসেবে প্রস্তাব দেয়া হয় তারাও সম্মতি জানায় বড় বোনের জন্য ঠিক করা পাত্রকে নিজের জীবনে জুড়ে নিতে হয় ঐশীর আজ থেকে যে তার জীবনটা জাহান্নামে পরিণত হতে চলেছে তার আর বুঝতে বাকি নেই বিয়ে পড়ানো শেষে ঐশীকে ঘরে পাঠানো হয় ভারী শাড়ি গহনা তখনও তার গায়ে লেপটানো সাদাত ঘরে প্রবেশ করেই দরজা লাগিয়ে দেয় খট করে শব্দ করে ওঠে সেই শব্দে কেঁপে উঠে ঐশীর অন্তরাত্মা ঘরে প্রবেশ করে ঐশীর দিকে আর চোখে একবার তাকায় সাদাত শানিত কণ্ঠে বলে আপনি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিন আমি বুঝতে পারছি আপনার বেশ অস্বস্তি হচ্ছে এইভাবে বড় বোনের পাত্রকে নিজের বর হিসেবে মেনে নেওয়া যে কারোর জন্যই অস্বস্তিকর আপনার খারাপ লাগা বা অস্বস্তি ফিল হওয়াটা অস্বাভাবিক নয় কি করব বলেন পরিস্থিতিটাই যে এমন ছিল যাই হোক আপনার মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময়টুকু পাবেন এর মাঝে অস্বস্তিকর কিছুই করব না সাদাত তো ঐশীর মুখ না দেখেই সুন্দর করে কথা বলছে মুখ দেখার পর কি বলবে সৃষ্টিকর্তা বাদে কেউ জানে না কতক্ষণই বা মুখ থেকে রাখতে পারবে ঐশী মনে মনে বিটবিট করে সে ইশিরে তুই ফেসে গেছিস মাইনকার চিপায় ফাইসা গেছিস তুই সাদাত স্যার তোর মুখ দেখলেই বিস্ফোরণ ঘটবে যতক্ষণ সে দেখতে না পায় ভাবে তত সময় শান্তি তোর গুণ কিন্তু কত সময় বা মুখ লুকিয়ে রাখবে সে এক পলক চোখ তুলে তাকায় ঐশী হঠাৎ বাইরে গোলমালের আওয়াজ শোনা যায় মেয়েলি করুণ কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে হলোটা কি তড়িৎ দরজা খুলে বেরিয়ে যায় সাদাত চপল পায়ে পিছু নিয়ে উসিও